আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সেন্ডিং সেন্টেন্স। সেন্ডিং সেন্টেন্সের মধ্যে অ্যাসাইটিভ আছে, ইন্টারগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, নেগেটিভ আছে, এক্সক্লেমেটরি আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়ম। দেখো এখানে এই যে অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি করতে আমরা 10টা না, 5টা না, 2টা না, 3টা না, একটা মাত্র রুলসের মাধ্যমে। কয়টা রুলসের মাধ্যমে? তো একটা মাত্র রুলসের মাধ্যমে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। এই দেখো একটাই রুলস। সেই রুলসটা কি বলতো? হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট। হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট। মাঝখানে দেখো রয়েছে এ বা এন। কি রয়েছে বলতো? এ বা এন। ভালো করে মনোযোগ দিয়ে ভার কথা শোনো, যাতে তোমার একটা পয়েন্টও মিস না হয়। তাহলে এই যে এ দেখছো না, এ থাকলে আমরা হোয়াট দেবো। কি দেবো? মানে বাক্যের মধ্যে যদি এ থাকে তাহলে আমরা কি বসাবো বলতো? হোয়াট বসাবো। আর বাক্যের মধ্যে যদি এন থাকে তাহলে আমরা হাউ বসাবো। আর যদি এ বা এন কোনো কিছুই না থাকে তাহলে আমরা কি বসাবো বলতো? হাউ বসাবো। ক্লিয়ার? তাহলে দেখো আমার সাথে সাথে বলো, হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট। হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট। মজা না? দেখছো একটা মাত্র রুলস। তোমরা হয়তোবা তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, ভাইয়া এই রুলসের মাধ্যমে কিভাবে আমরা অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি করব? বোর্ডের দিকে তাকাও, এক্সাম্পলের দিকে তাকাও। অ্যাসাইটিভ দেখো, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। পাশে তো আমাদের লেখাই থাকে যে অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে। দেখো, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। আমরা কি শিখলাম এই রুলসে? হাউ বা হোয়াট, এ বা অ্যান, লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে বাক্যের মধ্যে যদি এ থাকে তাহলে আমরা হোয়াট দেবো, অ্যান্ড থাকলে হাউ দেবো, আর এই দুটো যদি কোনো কিছুই না থাকে তাহলে আমরা কি বসাবো বলতো? হাউ বসাবো। কি বসাবো বলতো? হাউ। দেখো তো এই বাক্যের মধ্যে এ বা অ্যান আছে? কোনো কিছুই নাই, তাহলে আমরা কি বসাবো? হাউ বসাবো। কি বসাবো? হাউ বসাবো। বসাইছি হাউ আমরা। আচ্ছা, তারপরে দেখো লাস্ট পার্ট। কি পার্ট? লাস্ট পার্ট। এই লাস্ট পার্ট আমরা কিভাবে চিনবো? যখন বাক্যে ভার্ব থাকবে। কি থাকবো তো? ভার্ব থাকবে। এই বাক্যে দেখো ভার্বটা কি বলতো? ইজ। কি বলতো? ইজ না? ইজ একটা কি বলতো? অক্সিলারি ভার্ব। ভার্বের পরে, পরের থেকে লাস্ট পার্ট। ভার্বের পরের থেকে কি বলতো? লাস্ট পার্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই বাক্যে ভার্ব ইজ, তাহলে এতটুকু কি বলতো? লাস্ট পার্ট। এতটুকু কি? লাস্ট পার্ট। তাহলে আমরা দিয়ে দেবো লাস্ট পার্ট। কিন্তু দেখো এখানে বিউটিফুল বসে, ভেরি বসি নাই। কারণ কি জানো তো? কারণ অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটর করতে ভেরি বসে না। শুধু ভেরি না, আরো অনেক কিছু, আরো কয়েকটা ওয়ার্ড আছে দেখো। ভেরি, রিয়েলি, তারপরে ওয়েল, তারপরে গ্রেট। ঠিক আছে, এই চারটা ওয়ার্ড। ভেরি, রিয়েলি, ওয়েল, 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 গ্রেট। তো তোমরা যদি এই চারটার ওয়ার্ডও মুখস্থ করতে কষ্ট হয়, তোমরা শুধু ভেরি মনে রাখবা। কিনা মনে রাখবো তো? ভেরি। কারণ কি? ভেরি দিয়েই অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি বেশি হয়। বুঝতে পারছো? তো এইগুলোও একবার পড়ে রাখবা, যদি চলে আসে তাহলে এগুলো বসাবো না। ঠিক আছে? এবার দেখো, তাহলে নিয়ম অনুযায়ী তো ভেরি বসবে না। ভেরি কি বসবে? না, ভেরি বসবে না। আমরা ভেরি কাটা দিয়ে দিলাম। থাকলো কি আর? বিউটিফুল। থাকলো কি বলতো? বিউটিফুল। তো আমরা বিউটিফুল দিয়ে দিলাম। লাস্ট পার্ট শেষ হয়েছে। এবার কাজ কি আমাদের বলতো? ফার্স্ট পার্ট। বাক্যের এই যে শুরু এতটুকু, দ্য গার্ল ইজ, কি বলতো? দ্য গার্ল ইজ, এটাই ফার্স্ট পার্ট। এটা কি বলতো? ফার্স্ট পার্ট। তো আমরা ফার্স্ট পার্ট দিয়ে দিলাম, দ্য গার্ল ইজ। এ দেখো, দেখছো? দেখো এবার লাস্ট দেখো আমরা একটা চিহ্ন দিছি। এই চিহ্ন কি বলতো? এক্সক্লেমেশন মার্ক। এই চিহ্ন যদি না দাও তাহলে তোমার কল ভুল যাবে। মানে সূত্রটা তুমি এভাবে মনে রাখবা যে হাউ বা হোয়াট, লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট, লাস্টে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। লাস্টে কি দিতে হবে বলতো? এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এই মার্ক যদি তুমি না দাও, তুমি যদি সঠিকভাবেও করে আসো তারপরেও কাটা। বুঝতে পারছো? এই ডান্ডার নিচে আন্ডা তোমাকে দিতেই হবে, না হলে স্যার তোমাকে দুইটা বড় বড় আন্ডা দিয়ে দেবে। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? দেখো আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। ঠিক আছে, দ্বিতীয় নম্বর এক্সাম্পলে আসো। দেখো বলছে হি ইজ আ বিউটিফুল বয়। সাধারণত আমরা বেশিরভাগ মেয়েদের দিয়ে উদাহরণ দিই যে মেয়েটা অনেক সুন্দর। আমি চিন্তা ভাবনা করলাম ছেলেদের একটু সৌন্দর্য বর্ণনা করি, এই জন্য এই সেন্টেন্সটা লিখছি। ঠিক আছে, তো হি ইজ আ বিউটিফুল বয়। সে সে সুদর্শন ছেলে। সে কি বলতো? সুদর্শন ছেলে বা সুন্দর ছেলে। খেয়াল করে দেখো এই বাক্যের মধ্যে এ ব্যান আছে, ধরতে পারছো? এই যে এ রয়েছে, কি রয়েছে বলতো? এ রয়েছে। তাহলে এ থাকলে আমি কি শিখাইছিলাম?
হোয়াট বসাবা, কি বসাবা, হোয়াট বসাবা। তাহলে আমরা হোয়াট বসাই দিছি হোয়াট। তারপরে কাজ কি, লাস্ট পার্ট, কি কাজ বলতো, লাস্ট পার্ট। এখানে অক্সিলারি ভার্ব আছে, দেখো তো, হ্যাঁ এই যে আছে ইজটা কি বলতো, অক্সিলারি ভার্ব। শান্ত, এই ইজ দিয়ে বেশি হয়, ঠিক আছে, ইজ দিয়ে 90% কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে। তুমি ইজ দেখলে তুমি সহজে বুঝতে পারবা যে এর পরের থেকে লাস্ট পার্ট হবে। তাহলে এ থেকে এই বিউটিফুল পর্যন্ত কি বলতো, লাস্ট পার্ট, কি পার্ট বলতো, লাস্ট পার্ট। তার আমরা দিয়ে দিলাম হোয়াটের পর এ থেকে বিউটিফুল, এই যে বয় পর্যন্ত আমরা কি দিলাম বলতো, লাস্ট পার্ট দিয়ে দিলাম। আর বাকি থাকলো কি বলতো, ফার্স্ট পার্ট। এই যে ফার্স্ট পার্ট কি রয়েছে, হি ইজ, এই যে ফার্স্ট পার্ট আমরা দিয়ে দিলাম হি ইজ, ক্লিয়ার। আর লাস্টে কি দিবা, ডান্ডা নিচে আন্ডা, মানে এক্সক্লেমেশন মার্ক। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, কত সহজ দেখছো। আমাদের শত শত রুলস পাওয়া লাগবে না, তুমি জাস্ট একটা রুলস মনে রাখবা, তাই তুমি অ্যাসাইটিভ থেকে এস্টিমেট করতে পারবা। আর এটা আসেই, ঠিক আছে, সহজেই তোমরা 1 মাস শিখতে পারলে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো এভাবে আমরা অ্যাসাইটিভ থেকে ইন্টারগেটিভ, অ্যাসাইটিভ থেকে নেগেটিভ, ইম্পারেটিভ থেকে নেগেটিভ, ইন্টারগেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাসাইটিভ। আবার একটা জিনিস তোমাদেরকে আমি বলি, যদি মনে করো এই এক্সক্লেমেটরি থেকে এবার অ্যাসাইটিভ হয়েছে, কি হয়েছে বলতো, এক্সক্লেমেটরি থেকে অ্যাসাইটিভ হয়েছে, তখন তোমরা কি করবা, তখন উল্টায় যাবে, কি যাবে বলতো, তখন দিয়া থাকবে এটা, মানে এক্সক্লেমেটরি দিয়া থাকবে, আমাকে করতে হবে কি বলতো, অ্যাসাইটিভ, মানে এর উল্টাই দিবা খালি, তাহলেই তো হয়ে গেল। বুঝতে পারছো, বোঝনি মনে হয়। দেখো এই যে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, তাহলে আমরা অ্যাসাইটিভ যখন করব তখন কি দেবো তো, এই দ্য গার্ল কি দেবো, আগে দেবো, দ্য গার্ল ইজ কি দেবো তো, আগে দেবো। তাহলে আর অ্যাসাইটিভে আমার কি করতে হবে, একটা ভেরি নিয়ে আসতে হবে, তাহলে কি দেবো বলতো, ভেরি দেবো। আর লাস্টে কি থাকবে নি বলতো, বিউটিফুল, এই বিউটিফুল দিয়ে দেবো, তখন তো হাউ বসবে না, কারণ আমরা কি করছি বলতো, আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসাইটিভ করছি, মানে এক কথায় উল্টাই দিবা, তাহলেই হয়ে গেল। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা যারা ফেসবুকে দেখছো ফলো করনি, অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য ভাইয়া কাজ করছে যাতে তোমরা ইংলিশে ফেল না করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।